শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অনুবাদ: স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও, বলুন সবাই বলুন, উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। তাৎপর্য: পরধর্মের আচরণ না করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে স্বধর্মের আচরণ করা উচিত। এখানে স্বধর্ম বলতে কি বলা হয়েছে? আমাদের সমাজের যে চারটি স্তর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম পালন করবে, ক্ষত্রিয় ক্ষত্রিয় ধর্মে পালন করবে, বৈশ্য শূদ্র নিজেদের ধর্ম পালন করবে। এখন এখানে বলা হচ্ছে, নিজের ব্রাহ্মণ ব্রহ্মণত্ব পেয়েছে কিসের জন্য? তার পূর্বজন্মের সুকৃতির জন্য সে ব্রাহ্মণ জন্ম পেয়েছে। ক্ষত্রিয় তার পূর্বজন্মের কর্মফলের জন্য ক্ষত্রিয় জন্ম পেয়েছে, বৈশ্য শূদ্র তাই। প্রত্যেকের সুকৃতির জন্য তারা নিজ নিজ জন্ম পেয়েছে এবং সেই ধর্মে তারা অবস্থান করছে। একজন ব্রাহ্মণ সে সবসময় সত্যগুণে অবস্থান করছেন। সত্যগুণে অবস্থান করছেন কি রূপে? তার কাজ হচ্ছে সবসময় ধর্মচারণ করা, পূজা আচ্ছা করা, যাগযজ্ঞ করা এবং সকলকে ব্রহ্মজ্ঞান প্রদান করা একজন ব্রাহ্মণের কর্তব্য। ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধ বিগ্রহ করা এবং শান্তি সমাজে, রাষ্ট্রে শান্তি বজায় রাখা। বৈশ্যে ব্যবসা বাণিজ্য করা এবং শূদ্রে কৃষিকাজ করা এবং ওপরতলার সমস্ত মানুষের সেবা করা। এখন ব্রাহ্মণ যদি বলে আমি যুদ্ধ করব, ব্রাহ্মণ কি সেভাবে তৈরি? তার মধ্যে তো সত্যগুণ আছে, ব্রাহ্মণের শারীরিক শক্তিও সেভাবে নয়। কারণ সত্যগুণে মানুষ যে খাদ্য গ্রহণ করে এবং রজগুণে যে খাদ্য গ্রহণ করে, দুটোর মধ্যে তফাৎ আছে। সেই জন্য তার শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য, মানসিক বৈশিষ্ট্যের মধ্যেও যথেষ্ট পার্থক্য রয়েছে। একজন ব্রাহ্মণ যেমন ক্ষত্রিয়ের ধর্ম পালন করতে পারে না, একজন ক্ষত্রিয় কিন্তু ব্রাহ্মণের ধর্ম পালন করতে পারে না। নিজ নিজ বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকে যদি তার নিজের নিজের বৈশিষ্ট্য পালন করে চলে, তাহলে কি সমাজে শান্তি থাকবে এবং সুষ্ঠুভাবে সেই রাষ্ট্র এগিয়ে চলবে। এই জন্য কি বলা হয়েছে? জড় প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মচারণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। জড়গুণের প্রকৃতি, আমরা তিনটে গুণের দ্বারা পরিচালিত হচ্ছি, সত্য, রজ, তম, এবং শাস্ত্র নির্দিষ্টভাবে এই তিনটে গুণ এই চারটি বিভাগের মানুষের মধ্যে পর্যায়ক্রমে রয়েছে। যে যেই গুণের অধীনে রয়েছেন তাকে সেই মতন শাস্ত্রবিধি মেনে আচরণ করতে হবে, তবে সেটি হবে সুষ্ঠু ধর্ম পালন। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন সেটি পারমার্থিক কর্তব্য। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম শাস্ত্রজ্ঞান মেনে চলা। শাস্ত্র মানে কি? ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশিত পথ অবলম্বন করা। আর ভগবানের নির্দেশিত পথ আমাদেরকে জানাবেন কে? আমাদের সদ্গুরুদেব। তার আদেশ মেনে আমাদেরকে চলতে হবে। জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন, অন্যের ধর্ম অনুকরণ না করে
মৃত্যুকাল পর্যন্ত সকলের স্বধর্মে নিষ্ঠাবান থাকা উচিত। যেটা প্রথমে বললাম, জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন, আমাদের অনেক জাগতিক চাহিদা আছে, আমরা পারমার্থিক বিষয়ে আমরা অনেক ব্যাপারে আমরা এগিয়ে থাকতে চাই, কিন্তু যাই থাক না কেন আমাদের অন্যের ধর্ম অনুকরণ করা চলবে না। মৃত্যুকাল পর্যন্ত আমাদের নিজের ধর্মে থাকতে হবে। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে। আমরা তো জানি জাগতিক স্তর এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হয়। একজন গৃহস্থ মানুষের কর্তব্য কি? একজন গৃহস্থ মানুষের কর্তব্য এবং একজন গৃহমেদী মানুষের কর্তব্য কি? গৃহস্থ এবং গৃহমেদী কারা? গৃহস্থ হলেন তারাই যারা কৃষ্ণ ভাবনায় রত হয়ে তাদের দিন যাপন করেন, এবং গৃহমেদী কারা? যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সারাদিন জীবন যাপন করেন। গৃহস্থ এবং গৃহমেদীর মধ্যে পার্থক্য এটাই। গৃহমেদী যারা শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য সমস্ত কাজ করেন, বাজার করেন নিজের খাওয়ার জন্য, সমস্ত সারাদিনের রোজগার করেন নিজের খাওয়ার জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। আর একজন গৃহস্থ যা কিছু করেন, বাজার করা থেকে রোজগার করা থেকে যা কিছু তিনি করেন, সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্য করেন। তিনি সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে চলেন। একজন গৃহস্থের কর্তব্য কি? গৃহস্থের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত থেকে কৃষ্ণ ভাবনাময় তার সংসারটাকে গড়ে তোলা, তার সন্তানদেরকে কৃষ্ণের সেবক করে তোলা। একজন স্ত্রীর ধর্ম কি? একজন শ্রেষ্ঠ স্ত্রী কে জানেন? একজন যথার্থ স্ত্রী তাকে বলা হয় না যে খুব সুন্দরী, বা যে তার বাপের বাড়ি থেকে অনেক কিছু সম্পদ নিয়ে এসেছে, সে কিন্তু শ্রেষ্ঠ স্ত্রী নয়। শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছেন সেই স্ত্রী যিনি তার স্বামীকে কৃষ্ণ সেবার দিকে এগিয়ে দেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ স্ত্রী। এটা হচ্ছে স্ত্রীর ধর্ম, স্বামীকে কৃষ্ণ সেবায় সাহায্য করা এবং তাকে দিন দিন কৃষ্ণ সেবার যাতে আরো স্বামী উন্নতি করতে পারে সেই দিকে তাকে আরো অবগত করা। সেরকমই একজন স্বামীর কর্তব্য তার স্ত্রীকে কৃষ্ণ ভাবনাময় করে তোলা। এগুলো আমাদের নিজের নিজের ধর্ম আছে। একজন ছাত্রের ধর্ম কি? লেখাপড়া করা এবং কৃষ্ণ ভাবনামৃত হয়ে আগামী দিনে নিজেকে বড় করে তোলা এবং সমাজে সেই কৃষ্ণের কথা প্রচার করা। এটা হচ্ছে একজন ছাত্রের ধর্ম। কিন্তু শাস্ত্রীয় নির্দেশগুলি পালন করার নীতি সবসময় অনুষ্ঠাতার জন্য মঙ্গলজনক। আমাদের জন্য মঙ্গল কি হবে? আমরা যদি শাস্ত্র মেনে চলি। আমরা যখনই শাস্ত্র মেনে চলবো না, তখনই আমরা কিন্তু স্খলিত হয়ে যাব। আমাদেরকে সবসময় শাস্ত্র মেনে চলতে হবে। মানুষ যখন জড় প্রকৃতির গুণের অধীনে থাকে, তখন তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত এবং অপরকে অনুকরণ করা উচিত নয়। জড় প্রকৃতির গুণের মধ্যে যে যেমন ভাবে আছেন, যেমন একজন ব্রাহ্মণ সত্যগুণের মধ্যে রয়েছেন, তিনি কখনো ক্ষত্রিয়ের মতন আচরণ করতে পারেন না। একজন ক্ষত্রিয় রজগুণের মধ্যে রয়েছেন, তিনি কখনো কিন্তু ব্রাহ্মণের মতন আচরণ করতে পারেন না, এবং এগুলি অনুকরণ করাও নিষিদ্ধ, শাস্ত্র নিষেধ করছে। সত্যগুণে স্থিত ব্রাহ্মণ স্বভাবতই অহিংস পরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে। সত্যগুণে স্থিত ব্রাহ্মণ অহিংসা পরায়ণ, আর রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে।
স্বয়ং ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন যুদ্ধক্ষেত্র ত্যাগ না করে অস্ত্র তুলে নিতে, এবং সামনে যে শত্রুপক্ষ রয়েছেন, হোক না তার পিতামহ, হোক না তার প্রপিতামহ, তার অস্ত্রগুরু, তার ধর্মগুরু, কুলগুরু, যেই হোক না কেন, সেখানে সে শত্রু, কারণ তারা কি ধর্ম আচরণ যথাযথ করেনি। শাস্ত্র বলছে ধর্মের পালন করতে। সেই কারণে অর্জুনকে অস্ত্র তুলে নিতে বলেছিলেন এবং যুদ্ধ করতে বলেছিলেন। আজ অর্জুন যদি যুদ্ধক্ষেত্রে না গিয়ে, যুদ্ধ না করে সন্ন্যাস গ্রহণ করতেন, বনে চলে যেতেন, তাহলে কি অর্জুনের ধর্ম পালন হতো? পালন হতো না। তাহলে সেক্ষেত্রে কি হতো? শাস্ত্রবিধান অনুযায়ী কাজ হতো না। তাই অহিংসা পরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসার নীতি অবলম্বন পূর্বক মৃত্যুবরণ করাই ক্ষত্রিয়ের জন্য শ্রেয়। একজন ক্ষত্রিয়র জন্য শ্রেয় কি? তার ধর্ম পালন করে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করা। চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য, কিন্তু তা ক্রমান্বয়ে সাধন করতে হবে। আমরা সবসময় তিনটে গুণের দ্বারা পরিচালিত হচ্ছি। আমরা প্রত্যেকেই চাই তমগুণ থেকে রজগুণে যেতে, রজগুণ থেকে সত্যগুণে আসতে। এখন আমরা যেমন প্রত্যেকেই সত্যগুণের অধীনে আছি, আমাদের মনে এখন গীতার চেতনা রয়েছে, ভগবানকে আমরা স্মরণ করছি, কিন্তু এক্ষুনি বাইরে একটা কোনো আওয়াজ হোক, আমরা সাথে সাথে কিন্তু রজগুণ তমগুণে চলে যাব। একভাবে কোনো মানুষের পক্ষে সত্যগুণে অধিষ্ঠিত হওয়া সম্ভব নয়। ক্রমান্বয়ে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে আমাদেরকে সেই গুণগুলি অতিক্রম করতে হবে এবং সত্যগুণে অধিষ্ঠিত হতে হবে। তবে জড়গুণে প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা স্থিত হলে সদ্গুরুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করা যায়। সব কিছুতেই ব্যতিক্রম থাকে, এখানেও কিন্তু ব্যতিক্রম রয়েছে। জড়গুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত হলে, এই তিনটে গুণ থেকে মুক্ত হলে, যারা মুক্ত হন এই তিনটে গুণ থেকে, সেই তিনটে গুণ থেকে যারা মুক্ত তারা হলেন মুক্ত পুরুষ। সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সেই সকল মুক্ত পুরুষ সদ্গুরুর নির্দেশ অনুসারে সব রকম কর্ম সম্পাদন করতে পারেন। মুক্ত পুরুষের উদাহরণকে স্বয়ং শিল প্রভুপাদজি, যিনি তার গুরুর আদেশ পালন করার জন্য 70 বছর বয়সে, ভাবা যায় 70 বছর বয়সে মানুষ ঘরে থাকতে চায়। আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকে বাড়ির বাইরে বেরোতে দিই না একা একা। তখন তিনি 70 বছর বয়সে তার গুরুদেবের আদেশ পালন করার জন্য পকেটে মাত্র কয়েকটা টাকা নিয়ে, সাথে ছিল ছোট্ট একটা কুকার আর একটা টাইপরাইটার যেটাতে তিনি টাইপ করতেন, সেটা নিয়ে একটি মালবাহী জাহাজে চড়েন পাশ্চাত্যে পাড়ি দেওয়ার জন্য। মালবাহী জাহাজে কোনো মানুষের চড়া সম্ভব? জাহাজ তো এমনিই দোলে। তাহলে একটি মালবাহী জাহাজের মধ্যে তিনি গেলেন কেন? কারণ প্রাচ্য থেকে পাশ্চাত্যে সেই কৃষ্ণ ভাবনা ছড়িয়ে দেওয়ার জন্য গুরুদেবের আদেশে। তার দুবার হার্ট অ্যাটাক হলো। তিনি সেখানে গিয়ে বারবার বলছি না, সত্য রজ গুণ, তিনটে গুণের দ্বারা আমরা সবসময় এখান থেকে এখানে স্খলিত হচ্ছি, এখান থেকে এখানে উত্থিত হচ্ছি। তিনি গুরুর আদেশ পালন করার জন্য, মানে আমরা গ্রন্থে পড়তে গিয়ে হৃদয় কেঁপে ওঠে,
তিনি এমন জায়গাতেও বসবাস করতেন যেখানে তার রুমমেট তারা সবাই মদ্যপান করতেন, জুয়া খেলতেন, অকথ্য ভাষায় গালাগালি করতেন। সেই অবস্থাতেও তিনি ছিলেন সেখানে। আমরা কি কোনো খারাপ পরিবেশ দেখলে সেখান থেকে সরে যাই? তিনি কিন্তু সেখান থেকে সরে যাননি, কারণ তার উদ্দেশ্য ছিল গুরুর আদেশ পালন করার জন্য। তিনি প্রতি রোববার করে ভালো ভালো প্রসাদ রান্না করতেন, কারণ মানুষ না প্রসাদের দ্বারা আকৃষ্ট হয়ে অনেকে ভক্ত হয়। তিনি সুন্দর সুন্দর প্রসাদ, আমাদের ইস্কনে যেমন পাস্তা থেকে পিৎজা থেকে সমস্ত, এগুলো তো পাশ্চাত্য খাবার, আমাদের তো ইন্ডিয়ান কালচার নয়। পাশ্চাত্য দেশে তো আমাদের ইন্ডিয়ান প্রসাদ চলবে না। ওই জন্য প্রভুপাদজি সুন্দর সুন্দর প্রসাদ রান্না করতেন এবং রোববার করে পার্কে গিয়ে সেখানে কীর্তন করতেন এবং সেই প্রসাদ সবাইকে খাওয়াতেন। ভাবুন, 70 বছর বয়স, শীতের মধ্যে সবাই প্রসাদ খেত, প্রসাদ খেয়ে সেখানে সেই প্লেট ফেলে রেখে তারা চলে যেত। তাদের মধ্যে, পাশ্চাত্য দেশে তাদের মধ্যে সেই জ্ঞানটা ছিল না যে একজন বৃদ্ধ মানুষকে এগুলো মাজতে হবে। সবাই যখন চলে যেত তারপর তিনি সেই বাসন পরিষ্কার করতেন, সেই প্লেট পরিষ্কার করতেন, জায়গা পরিষ্কার করতেন। কেন? তার গুরুদেবের আদেশ পালন করার জন্য, প্রত্যেকের মধ্যে কৃষ্ণ চেতনা জাগরণ করার জন্য। তিনি ছিলেন মুক্ত পুরুষ। এখানে যে মুক্ত পুরুষের কথা বলা হয়েছে, অপ্রাকৃত স্তরে জড়জগতের মতো শ্রেণী বিভাগ প্রযোজ্য নয়। আমাদের জড়জগৎটা যেমন অপ্রাকৃত স্তরে সমস্ত কিছুই চিন্ময়, সেখানে কোনো শ্রেণী বিভাগ নেই, সেখানে সমস্ত কিছুই চিন্ময়। যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বমিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতন আচরণ করেছিলেন। আমরা সবাই জানি বিশ্বমিত্র মুনি তিনি ছিলেন একজন ক্ষত্রিয়, কিন্তু যখন প্রয়োজন হয়েছিল তিনি ব্রাহ্মণের মতন আচরণ করেছিলেন। আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম পরবর্তীকালে একজন ক্ষত্রিয়ের মতন আচরণ করেছিলেন। পরশুরামকে আমরা বিষ্ণু 10 অবতারের মধ্যে ধরা হয়। তিনি 21 বার ক্ষত্রিয় দমন করেছিলেন। কেন? ধর্মকে রক্ষা করার জন্য। ধর্মের রক্ষার জন্য যারা মুক্ত পুরুষ তাদের ক্ষেত্রে কোনো শ্রেণী বা বর্ণের পার্থক্য থাকে না। তারা তাদের সেই সময় যেটা নির্দিষ্ট কর্তব্য, সেই কর্তব্য তারা পালন করে থাকেন। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এভাবে আচরণ করতে পেরেছিলেন, কিন্তু প্রাকৃত স্তরে জড় প্রকৃতির গুণ অনুসারে কর্তব্যকর্ম পালন করতে হবে। কিন্তু প্রাকৃত স্তরে, যে স্তরে আমরা আছি, সেখানে প্রকৃতির গুণ অনুসারে কর্তব্যকর্ম পালন করতে হবে। আমাদের প্রকৃতির গুণ অনুসরণ করতে হবে। প্রকৃতির গুণ আমরা কোথা থেকে অনুসরণ করব? আমাদের শাস্ত্র নির্দেশিত পথে। আবার যুগোৎপদভাবে অবশ্যই কৃষ্ণ ভাবনায় স্থিত হতে হবে। যা কিছু হোক, ভাব থাকবে একটাই, কৃষ্ণ ভাবনা। স্বয়ং ভগবান কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়ামি মা শুচি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, আমার শরণাগত হও। আবার বলেছেন মন্মনা ভাব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। স্বয়ং ভগবান এতটাই কৃপালু, আমাদেরকে শাস্ত্রের কথা আমরা পড়বো কি পড়বো না, সবাই তো সবটা পড়ে না, তিনি উল্লেখ করে দিচ্ছেন যে আমার ভক্ত হও, আমার শরণাগত হও, কিন্তু আমাদের সেই চেতনা আসে না। এই যে এখন আমরা এই মন্দিরে আছি, প্রত্যেকেই সত্যগুণে অধিষ্ঠিত আছি।
আমাদের এখন সকলকে বাড়ি যেতে হবে। আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট বাড়ি আছে, তো আমরা সেই নির্দিষ্ট বাড়িতে আমরা যাব। সেই আমি নিশ্চয়ই অন্যজনের বাড়িতে প্রবেশ করব না, আবার আরেক প্রভু নিশ্চয়ই অন্য প্রভুর বাড়িতে প্রবেশ করবেন না। নির্দিষ্ট একটা জায়গা আছে, কিন্তু আমরা এখনো যে শাস্ত্র নির্দেশিত পথে চলছি না, যথাযথভাবে অনুশীলন করছি না, মৃত্যুর পর আমরা কোথায় যাব? এখন তো আমরা নির্দিষ্ট আমাদের বাড়িতে যাচ্ছি, কিন্তু মৃত্যু তো আমাদের হবে অবধারিত, এটা আমরা জানি। মৃত্যুর পর আমরা কোথায় যাব সেটা কি আমরা ঠিক করে রেখেছি? সেটা যদি আমরা এখন থেকে ঠিক না করি, তাহলে আমাদের কি ক্ষতি হবে? প্রতিটা জীব, প্রতিটা মানুষ, প্রভু হরে কৃষ্ণ, কোনো তারা আছে? মিটিং আছে, আমি তাড়াতাড়ি শেষ করব। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমাদের শাস্ত্র নির্দেশিত পথে আমাদের এগিয়ে যেতে হবে, এবং আমাদের মৃত্যুর পর সেই যেখানে আমরা যাব, সেইখানে যাওয়ার জন্য, সেই পথটাকে প্রশস্ত করার জন্য আমাদের এখন থেকেই অনুশীলন করতে হবে। আমাদের গীতা পাঠ করতে হবে, ভাগবত পাঠ করতে হবে, নিয়মিত 16 মালা জপ করতে হবে। এইভাবে করতে 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 আমরা ক্রমান্বয়ে একসময় সেই ভগবত ভক্তি স্তরে পৌঁছে যাব। একদিনে সম্ভব নয়। আমরা যদি এখন থেকে সেই অনুশীলন তৈরি করি, তাহলে সেই মৃত্যুর সময় আমরা কিন্তু ভগবানের কথা স্মরণ করতে পারবো। ভগবান নিজেই বলেছেন, অন্তকালে চ মামেব শরণামুক্ত কলে বড় জপ্রয়াতি সমদ্ভব জাতি নাস্তত্ব সংশয়। অবশ্যই এখন থেকে শুরু করলে অবশ্যই মৃত্যুর সময় ভগবানের কথা স্মরণ করা যাবে। আজকে এখানেই বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ। প্রভু, অনেক ভুল ত্রুটি হয়েছে, প্রভু মার্জনা করবেন।